শেষ 10 বছরে বীরভূম জেলায় 1 নম্বর আয়কর দাতার নাম টুলু মণ্ডল। পাথর ব্যবসায়ী টুলুর জমা করা ট্যাক্সের টাকার পরিমাণ শুনলে ভিড়মি খেতে হয়। শুধুমাত্র 3টি কোম্পানির নামে 1 বছরে আয়কর জমা দিয়েছেন 40 কোটি টাকা। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, শেষ 10 বছরে বীরভূম জেলার 1 নম্বর আয়কর দাতার নাম টুলু মণ্ডল। দেখো, একদম সরকারি নথি যেটা দেখা যাচ্ছে, যেখানে আয়কর রিটার্ন মানে আইটিআর যেটা আমরা বলি, ইনকাম ট্যাক্স রিটার্ন, সেই তথ্য আমাদের হাতে, টিভি নাইন বাংলার হাতে। সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে গত 10 বছরে বীরভূম জেলার যদি 1 নম্বর আয়কর দাতা হয়, তাহলে সে হচ্ছে এই টুলু মণ্ডল। যে টুলু মণ্ডলের বিরুদ্ধে পাথর সাম্রাজ্য বলা চলে বা বালি সাম্রাজ্য বলা চলে, সেখানে সেই টুলু মণ্ডল একেবারে একদিক থেকে এই ইনকাম ট্যাক্স অর্থাৎ তার আইনি ব্যবসা এবং অন্যদিকে বেআইনি ব্যবসা সব মিলিয়ে কিন্তু নজর কাড়ার মতো ক্যারেক্টার এই টুলু মণ্ডল। ফলে সরকারি নথি অনুযায়ী শুধুমাত্র লাস্ট 5 বছরে 200 কোটি টাকারও বেশি ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন এই টুলু মণ্ডল। ফলে এই মুহূর্তে গোয়েন্দারা কিন্তু সেটাই বাছাই করছেন যে কোনটা আইনি এবং কোনটা বেআইনি। সব মিলিয়ে সমস্ত নথি খতিয়ে দেখে এত আয়কর রিটার্ন কেন, এর মধ্যে কি কোনো প্রবলেম রয়েছে, এর মধ্যেও কি কোনো বেআইনি কাজকে চাপা দেওয়ার চেষ্টা রয়েছে, এই সবগুলি কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের নজরে। ধন্যবাদ তোমাকে। হাই ট্যাক্স পেয়ার হলে যে চুরি করবে না বা চুরি করা অপরাধ নয়, এটা ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো বইয়ে লেখা নেই। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। আর সেই বড় গলার জন্যেই উনি নিজের ব্যবসা কাগজপত্রের যে ইনকাম ট্যাক্স হয়, সেই ইনকাম ট্যাক্সটা উনি বাড়িয়ে রেখেছিলেন যাতে তার দিকে কেউ নজরটা না দেয়। টুলু মণ্ডলের সাথে এবং তার সঙ্গী সাথীদের সম্বন্ধে যত জানা যাচ্ছে, যারা সঙ্গী সাথী আছে সব মিলে যা দেখা যাচ্ছে একটা বিরাট সাম্রাজ্য সে তৈরি করেছিল। এবং একজন, আমি যেটা আগেও উল্লেখ করলাম, একজন ডেলি লেবার থেকে সে সেই জেলার সবথেকে বড় ট্যাক্সদাতা হয়ে গেল কোনো লিগ্যাল আর্নিং ছাড়াই। এটাও একটা নজরে রাখার মতো বিষয় বলে আমার মনে হয়। তবে টুলু হোক আর ভুলু হোক, যেই হোক না কেন, তাদের ব্যবস্থা কিন্তু করবে, আমাদের সরকার ব্যবস্থা করবে, ছাড়বে না। সে তখন আর ভারতে আসতে পারছে না, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো ঘুরে বেড়াক, কিন্তু একদিন না একদিন তো আসবে। ঘুঘু দেখেছো বাবা, তুমি ফাঁদ দেখোনি, এবার ফাঁদ দেখবে। ইনকাম ট্যাক্সের উচিত ছিল ওনার ছবি দিয়ে বিজ্ঞাপন দেয়া, তাহলে আর বেআইনি বলছেন কেন? এখন তদন্তগুলো হয়নি। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে, তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? আয়করটা তো একটা অফিসিয়াল ব্যাপার, অফিসিয়ালি কর দিতে, কিন্তু আনঅফিসিয়ালি যা কর নিতেন তাতে যে কত মানুষের কর তো ছেড়ে দিন পেটে লাথি পড়তো, তার হিসেব কিন্তু হয়নি। তাহলে সারদা ইত্যাদির পর সেই মানুষের চোখের জল টিভি মিডিয়াতেই আমরা দেখেছি। এখনো যে মানুষের চোখের জলের বিনিময়ে ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনা টোনা, কেজি কেজি সোনা এইসব উদ্ধার হয়েছে, সেই মানুষের চোখের জল ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু সেই মানুষের লুট হওয়ার টাকাটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে